নমস্কার, মাম্পির রান্নাঘর। আজকে আমি বানাবো সজনে ফুল দিয়ে ঘন্ট। আসুন দেখে নিন কি কি উপকরণ লাগছে। এখানে আমি শিম, বেগুন, আলু, টমেটো নিয়েছি আর নিয়েছি সজনে ফুল। খুব ভালো করে সজনে ফুলটাকে আমি ধুয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর দেব লঙ্কা গুঁড়ো। সব আমি দিয়ে দিলাম। এবার ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। ঢাকনাটা মাঝে মাঝে খুলে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি সজনে ফুলটা দিয়ে দিচ্ছি। একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে আমি দিচ্ছি। সব সজনে ফুলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কষে নেব। দেখুন আমি খুব ভালো করে কষে নিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আবারও আমি সিদ্ধ হতে দেব। দেখুন ঢাকনাটা খোলার পরে কতটা জল বেরিয়েছে সজনে ফুল থেকে। আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ অবধি আমি এইভাবে নাড়াচাড়া করব। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
জল দেওয়া হয়ে গেছে, আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু আমি সিদ্ধ করে নেব। দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন এটা ফুটছে, মাঝে মাঝে আবার নাড়িয়ে দেব। দেখুন জলটাও কমে গেছে, সবজিগুলোও গলে গেছে। আর একটু জলটা আমি কমাবো, তাই ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। জলটা কমে গেছে, এবার আমি আরেকটু নাড়াচাড়া করে দেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রান্নাটা হয়ে যাওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। হয়ে গেল আজকের রেসিপি সজনে ফুলের ঘন্ট।